এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শিলচর জেলা কংগ্রেসের প্রতিবাদী কার্যসূচিতে পুলিশের বাধা, তুমুল সংঘর্ষ, আটক বেশ কয়েকজন কংগ্রেস নেতা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড়, শিলচর জেলা কংগ্রেসের প্রতিবাদী কর্মসূচিতে পুলিশের বাধা, আটক বেশ কয়েকজন কংগ্রেস নেতা কর্মী। গুয়াহাটিতে কংগ্রেসের রাজভবন চলো আন্দোলন কাণ্ডকে ঘিরে এবং কংগ্রেস নেতা মৃদুল ইসলামের হত্যার সুবিচার ও তদন্তের দাবিতে শিলচর জেলা কংগ্রেসের সর্বধর্ম প্রার্থনা সভা ও বিক্ষোভ কর্মসূচি। কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি সহ কয়েকশো কংগ্রেস সমর্থকদের পুলিশ আটক করেছে। প্রতিবাদী মিছিলটি আটকানোর সময় পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ। শুক্রবার বেলা 1টা থেকে শুরু হওয়া প্রতিবাদী মিছিলে কয়েক হাজার কংগ্রেস কর্মী সহ সেবাদল, ইউথ কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই কর্মীরা অংশগ্রহণ করেন। শুক্রবার জেলা কংগ্রেসের ব্যবস্থাপনায় গুয়াহাটি মহানগরীতে কংগ্রেসের আন্দোলনের সময় যে ঘটনা সংঘটিত হয় তা সহ কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের হত্যার ন্যায় ও তদন্তের দাবি জানিয়ে শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদী মিছিলটি কার্যালয় থেকে বের হওয়ার সময় জেলা কংগ্রেস কার্যালয়ের সম্মুখে কাছাড় পুলিশ আটকে দেয়। এতে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয় পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে। বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস কর্মীরা প্রথমে গুয়াহাটির ঘটনাকে তীব্র নিন্দা ও ধিক্কার জানান এবং কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের হত্যার সঠিক তদন্ত দাবি করেন। তারা বলেন, আজি গোটেই অসমত আমি কংগ্ৰেছ পাৰ্টীৰ ফালৰ পৰা ধন্যবাদ দি আছোঁ। যিটো ঘটনা পৰহি হৈছে গুৱাহাটীত, গোটেই অসমত এটা সাংঘাতিক নিন্দাজনক ঘটনা। আৰু এনেকৈ মানুহ মাৰিব নোৱাৰে, এটা গণ্ডগোল হ'ব পাৰে, হেৰি হ'ব পাৰে, কিন্তু মানুহক মাৰাৰ কাৰো অধিকাৰ নাই। এই যে ল'ৰাটো এটা এডভোকেট ল'ৰা, য়ং এনাৰ্জেটিক ভাল ল'ৰা, তাৰ লগত আজি যি বিহেভিয়াৰ হৈছে সেইকাৰণে গোটেই অসমৰ মানুহ আজি ক্ষুব্ধ, দুঃখিত। তাৰ কাৰণে আমি গোটেই অসমত আজি প্ৰটেষ্ট কৰিছোঁ। আজি ইয়াতে কি হৈছে, কিহৰ কাৰণে ইমান কৰি আছে, কিহৰ কাৰণে বিজেপি ইমান ভয় খাই আছে? আজি কি কৰি আছিলে আপোনালোকে? আজি গণতান্ত্ৰিক পদ্ধতিতে আন্দোলন কৰিছিলোঁ। বিগত দিনত গুৱাহাটীত আমাৰ এটা ভাই মহিদুল ইছলাম ভাই এনেকুৱা আন্দোলন কৰিবৰ কাৰণে গৈ টিয়াৰ গেছৰ কাৰণে সাফোকেশ্যন ফিল হয়, তেওঁ স্পটত ডেথ হয়। ইয়াৰ কাৰণে আমাৰো এটা ভাইৰ কাৰণে গোটেইখানি আমাৰ যেটা ৰাইজৰ আছে, ৰাইজৰ ভাই এটাৰ কাৰণে গণতান্ত্ৰিক পদ্ধতিতে আন্দোলন কৰিছে। প্ৰশাসনে কিয় ভয় খাই আছে? গোটেইখানি আন্দোলন গণতান্ত্ৰিক পদ্ধতি হৈ আছে। আজি পুলিচৰ লগত কি হৈছে আপোনাৰ? টানা হেঁচা কৰিছে। মই এজন ছোৱালী মানুহ, ইয়াৰ পৰা টানা হেঁচা কৰিছে। ইয়াতে দেখো কিমান স্পট হৈ আছে, কিয় মাটিত পেলাই আমাক টানা হেঁচা কৰি আছে? এতিয়া আমাৰ এটা আন্দোলন লাগে, কিয় ইমান কৰি আছে? কিয় ইমান ভয় পাই আছে? প্ৰশাসন কিয় ইমান ভয় খাই আছে? কি গণতান্ত্ৰিক পদ্ধতিত আন্দোলন কৰিবৰ কোনো ৰাইটছ নাই নেকি? ৰাইজৰ কোনো দাবী নাই নেকি? বিশেষ কৰি কংগ্ৰেছ কৰ্মীৰ কোনো ৰাইটছ নাই নেকি গণতান্ত্ৰিক পদ্ধতিত আন্দোলন কৰিছে? আমাৰ জিলা প্ৰেচিডেণ্ট এৰেষ্ট কৰি আছে, জিলা কংগ্ৰেছৰ সভাপতি ডাঙৰীয়াক আটক কৰিছে। আৰু আমি জানো আমি কংগ্ৰেছীয়ে ইয়াৰ পৰা নিৰপেক্ষ তদন্ত কৰি গ'লে আমাৰ যোনটো ৰাইজৰ হৈ মাত মাতাৰ কাৰণে আমাৰ কংগ্ৰেছ দলৰ এজন সৈনিকক যেনেদৰে হত্যা কৰা হৈছে, সেইটোৰ প্ৰতিবাদী আমি আজি এটা প্ৰতিবাদী মিছিল ওলাইছিলোঁ। কিন্তু আমাক কংগ্ৰেছ অফিচৰ পৰা ওলাবলৈ দিয়া নাই। আমি কিয় ওলাবলৈ নিদিওঁ? আমি আজি তাৰ গণতান্ত্ৰিক পদ্ধতিতে আমি ইয়াৰ পৰা গৈ পেলাই আমি ডিচি অফিচৰ সন্মুখত আমি গৈ পেলাই আমি এটা মেমৰেণ্ডাম দিব খুজিছিলোঁ। কিন্তু আমাৰ অসম আৰক্ষীয়ে আমাৰ কংগ্ৰেছ অফিচৰ পৰা আমাক ওলাবলৈ নিদিয়ে। এইটো আমি তীব্ৰ ভাষাত গৰিহণা দিছোঁ আৰু আমাৰ ভয় কৰিছোঁ। ইমান ভয় খাব নালাগে, আমি তীব্ৰ ভাষাকে কৈছোঁ, ইমান ভয় খাব নালাগে। আমি কংগ্ৰেছ দল ৰাইজৰ হৈ মাত মাতি যাম। আমাৰ এনেকুৱা পুলিচ প্ৰশাসন দেখাই পেলাই আমাক ভয় খুৱাব নোৱাৰে, আমাক ৰখাব নোৱাৰে। আমি ৰাইজৰ হৈ মাত মাতি যাম আগন্তুক দিনত আৰু তীব্ৰকে আন্দোলন কৰিম আৰু ৰাইজৰ হৈ সদায় আমি মাত মাতি যাম।